12টা বছর পর্যন্ত ফিরের দরবারে খেদমত করলো, কায়া না কায়া। বাবাজিরা আমার, কায়া না কায়া যখন খেদমত করছে 12 বছর খেদমত করার পরে ইরশাদ কেবলা লাগবে 12 বছর আমার দরবারে আজকে তুমি গোলামি করলা, তুমি শুনিয়া নাও, তোমার জন্য একটা উপহার রাখছি। কই কি উপহার? আমি যে ফাও দিতাম জুতা, সিরা জুতা 2টা তোমার উপহার দিও। সুবহানাল্লাহ। ফিরে কইছি মুড়িতে কইছি সিরা জুতা, বালা জুতা গৌরব নাই, সিরা জুতা মানে যাক 12টা বছর খেদমত করছে, কায়া না কায়া সিরা জুতা উপহার দিছে। বাবাজিরা উপহার দেওয়ার পরে মুরিদ কয় বাজান 12 বছর ঘুমায়া না ঘুমায়া, খায়া না খায়া, কত কষ্ট বুঝায় দেখবেন আমাদের কাছে খেদমত করলাম, দরবারে খেদমত করলাম, আমাদের কত আইন না মানলাম, কত রাত আমরা দাঁড়ায় দাঁড়ায় কাটাইলাম, আপনি আমার কত পরীক্ষা করবেন, আজকে সিরা জুতা দিয়ে আমার বিদায় দিলেন, মনে কষ্ট। সিরা জুতা নিয়ে বাবাজি আমার বাড়ি যাইতেছে, বাড়ি যখন যায় রাস্তা দিয়ে আরেক জমিদার বেড়ার লগে দেয়া, জমিদার বেড়াও এই দরবারের মরি ডাক দেখাল, পীর ভাই কই যাও? কাদেম সাহেব কই মনটা বেশি ভালো না, কথা কই না। কই কেন? কই 12 বছর খেদমত করলাম, পীরের দরবারে আমার সিরা জুতা দিয়ে বিদায় দিছে। জমিদার লোক ডাক দে, কয় ভাই তাইলে সিরা জুতা তোমার দিয়া বিদায় দিল, তুমি করবা কি? সিরা জুতা দিলে কি করবা? ওই বেচবানি, সিরা জুতা তুমি বিক্রি করবানি। সিরা জুতা করতেছি এমনি বেলায় দিতে আমার, আপনি কোন কিনার লাগি বুঝলাম না, বলবেন না। সিরা জুতা আমি বিক্রি করবো, সিরা জুতা তো এমনি সিরা, এটার চেষ্টা কি আছে? আসেন আমার বাড়িতে আসেন। বাড়িতে নিয়ে গেল, তুমি দাঁড়িয়ে করে ঢুকাইলো, ঢুকাই জুতা কি আসলে বিক্রি করবেন? বিক্রি করা মানে আমার ইচ্ছা নাই বিক্রি করে, এমনি রেখে দেন। তাইলে যদি আমি কিছু হাত দিয়ে দিই আপনি নিবেন নি? তাইলে জুতা দিয়ে আপনার হাতে আমার হাতে দেন। বাবাজিরা আমার, লোকটা সিরা জুতা জমিদার ব্যক্তির হাতে দিল, দেওয়ার পরে ও বন্ধু মাথায় কইরা জুতা গিরে লইছে, লয়া ঘরের বধুর কাছে গেছে। বাবাজিরা আমার, রানীর কাছে গেল, বিবির কাছে গেছে, দেখ কয় বিবির একটা ভালো একটা চাদর দে, কয় পরিষ্কার দেখে আমার মুর্শিদ কেবলার কদমের জুতা। সুবহানাল্লাহ। এটি এখানে রাখতে হবে। সিরা জুতা ওই কি হয়েছে তুই দে, রাখলো। রাখার পরে কয় 70,000 টাকা দেব। 70,000 টাকা। সুবহানাল্লাহ। 70,000 টাকা। কই কি করবেন? কই সিরা জুতার দাম আমি দিব, সিরা জুতার মূল্য দিব। তাই নাকি? কয় হ্যাঁ, সিরা জুতার মূল্য বাবাজিরা আমার 70,000 টাকা নিয়ে আইছে। আইসা কয় আপনি কোন কত টাকা দিলে আপনি খুশি? কয় আমি কই দিতাম না, দাদা লজ্জা বুঝিতেছে, সিরা জুতার টাকা দিলে আমি কইতাম এটা শরমের ব্যাপার আছে। কই না, আপনি খুশি হয়ে যাবেন, আমি তাই নিব, দেন না, খুশি না দিলে খুশি আছি, সমস্যা না। আমি মুখ দেখুন, আমার ফক খরচ দিলেই চলবো, আমার রাস্তা খরচ যদি দেন তাইলে মোটামুটি হয়ে যায়। বন্ধু করল কি জানেননি? এই বাবাজিরা আমার রাস্তার খরচ দিল না, মুখ দিয়া টাকা দিছে, আর দিয়া কয় ও পীর ভাই জুতার দাম দিতে পারলাম না, মূল্য দিতে পারলাম না, আপনি একটা কাজ করবেন, আমার ক্ষমা করে দিয়েন। সিরামুল্লের মূল্য আমি দেই নাই, অল্প হাদিয়া আপনারে দিছি, এটার দাম বহু, আপনি নেন। আপনার ইচ্ছা কি? আমার ইচ্ছা আছে জমিদারি করতাম, আর ইচ্ছা কি আছে? আমার একটা ইচ্ছা আছে বড় বাড়ি বানাইতাম। ওই 60,000 টাকা দিয়ে আপনি একটা জমিদারি বানাইবেন, জমিদারি কিনবেন, আর 10,000 টাকা দিয়ে একটা বাড়ি আপনি বানিয়ে নেবেন। মুরিদানদেরকে বলছে, ও খাদেমারা ভক্তরা আসো, আমার কাছে যারা কাজকর্ম করে বাড়িতে, জমিদারের বাড়িতে এমনিতে উজির থাকে বাবা, যারা কাজকর্ম করে, আয়সা কয় তোমরা তারা টাকা দিয়া বাড়িতে পৌঁছায় দিবা, ডাকাতের ভয় আছে, চোরের ভয় আছে, আর তোমরা যা একটা জমিদারি কিনে দিবা 60,000 টাকা দিয়া, 10,000 টাকা দিয়ে একটা বড় একটা বাড়ি বানায় দিবা, বাড়ি কিনে দিবা। গেল বাবা যে আমার জমিদারি কিনলো 60,000 টাকা দিয়া। জমিদার লোকে কয় যদি আরো শর্ট পরে, অভাব পরে, হইতেছে না, কইও পরে আরো দিব। বলবেন না, যদি শর্ট পরে অভাব থাকে তাহলে কইও, আমি যদি চাও তোমরা আমার কাছে, তাহলে আরো কিছু দিয়ে দেন, ঠিক আছে। জমিদারি কিনলো, বাড়িও বানাইলো বাবাজিরা আমার। আইসা পড়লো, জমিদারের লোকেরা বাড়িতে আসলো, আসার পরে বাবাজিরা রে, বন্ধুরা রে আমার, এই দিক দিয়ে এত লোকটা সিরা জুতা খেদমতদারি। এই লোকটা কয় কি জানেন? জমিদার তো জমিদার লয়ে ব্যস্ত, লোকটা সিরা জুতা লয়ে বাবাজিরা আমার মাথার তলে দিয়ে ঘুমায়,
মাথার তলে রাখা ছিঁড়া জুতা মাথার হিতানো দেয়, বালিশের মতো ব্যবহার করে। বন্ধু এইভাবে যখন ব্যবহার করে এটারে চুমা দেয়, মাথায় লাগায়, কপালে লাগায়, টুডে লাগায়, মুখে লাগায়। ওই জানোস না ছিঁড়া জুতা বলে কি? তুমি ছিঁড়া জুতা না, আমার মুর্শিদের কদমে লাইগা থাকতা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, হায় হায় ওলি আল্লাহর খেলা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ও ভাই ওলি আল্লাহর খেলা। চাইলে কে পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়া দেখা দিবে ঘরের তারে, দেখা আনবে ঘরে। হায় হায় দূর করিয়া দিবে তোমার, হায় হায় দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা, হায় হায় দূর করিয়া দিবে তোমার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, ও বায়লি আল্লাহর খেলা। ৩৬ বছর কালে কারো জ্ঞান নাকি ফুটে না, ৬ মাসেরই কালে আবার দেখে শুনো জানা গো তারে, আরে পাইবে শুনো জানা। দয়াল যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা, বাবা যারে ইচ্ছা তারে দিয়া মিলাই তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে মুর্শিদ চন্দ্রের খেলা, ও বাবা ওলি আল্লাহর খেলা। এই ছিঁড়া জুতা গুলিরে বাবা জিরা আমার মাথার তলে দিয়া ঘুমায়, এটিরে খেদমত করে, সম্মান করে, ভালোবেসে অন্তরে লালন করে। এইভাবে যখন এইভাবে দিন চললো, ঘুমের ঘরে মুর্শিদ কেবলা আয়েশা তারে মারেফতের তালিম দেওয়া শুরু করে দিয়েছে। রুহানিয়াতে তালিম দেয় প্রতিদিন। তার পীর তার ঘরে আসে, তারে সবক দেয়, কথা দেয়, আত্মা আত্মায় আলিঙ্গন হয়ে যায়, সিনাই সিনাই মিলিত হয়ে যায়। বন্ধু স্বপ্নের মাধ্যমে মুর্শিদের আধ্যাত্মিকতার জ্ঞান তার ভিতরে ঢুকতেছে। বন্ধু এইভাবে যখন ঢুকে রে বাবা প্রতিদিন স্বপ্নে দেখা পায়, মুর্শিদের স্বপ্নে বলে তুমি বায়াত গ্রহণ করা শুরু করে দাও। মুর্শিদ বাবাজির আমার দিন বায়াত হইল, আহারে লোক দলে 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 আসতে লাগলো। লোকের মধ্যে বাবাজিরা আমার মুখের মধ্যে লোকের মুখে তার সুনাম বয়ে আসলো। ও বন্ধু এমন সুনাম হইল, পীরের দরবারের চাইতে তার দরবার আরো উন্নত হয়ে গেছে, লোকের সমাগম বেশি হয়ে গেছে। ও বন্ধু সব দিক দিয়ে উন্নতের দিকে। এই যে সিরাজুতা বেঁচে গেছে আরেক পীরের ভাই, এই পীর ভাই তখন জমিদার, সিরাজুতা জেলারে দান করছি। এলা হঠাৎ করে মন হয়েছে কই কিরে জমিদার আমি হইলাম, কিন্তু আমার পীর ভাই যে জুতা কিনে রাখছি, জমিদার যে আমার বানাইছে, সেই লাগেন কি অবস্থা আপনি যায় দেখি। মনে হইল বাবাজিরা আমার তার কথা আসলো। বাবাজিরা আইসাবে লুক অভাব নাই, আরে কই যা পীরের দরবার নাকি? আরে না কবর নিয়ে দেখলো যে পীরের মুরিদ আছি, এই পীরের মুরিদ দেখি সিরাজুতা খেদমত করে রাখি, এরকম অবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বন্ধু দৌড়ায় গেছে, যায় কয় ভাই আমরা এই অবস্থা কেন? পরিস্থিতি অনেক ভালো, কারণ কি কইলা কন্যা কয় ভাইজান এইটার অবস্থার বুঝছিলার মাধ্যম হইলেন আপনি পীর ভাই। সিরাজুতা বিক্রি করে গেছিলেন আমার কাছে, সিরাজুতার খেদমত করার কারণে, সিরাজুতা বলির মহব্বত করার কারণে, সিরাজুতা বলি আহারে হৃদয়ে অন্তর দিয়া ভালোবাসার কারণে, সম্মান করার কারণে আজকে আমার এই পরিস্থিতি। আমার মুর্শিদ আমার দান করেছে। জমিদার বেলা জেলা নতুন হয়েছে, ৬০,০০০ টাকা কিনছে, সিরাজুতা বিক্রি করে নেবেটা কই কি করলাম সর্বনাশ। সময় থাকতে তো চিনলাম না, সময় থাকতে যদি চিনতাম তাইলে আমি এরকম জমিদারের চাইতে আমি দুজাহানের পরকালের জমিদারি পায়া যাইতাম। এই জন্য বাবাজিরা আমার বেলায়েতে মুর্শিদ হইয়া
আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, বলেন না মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আপন পীরের সুরতে সেই তো নিজের রাসূল হাকিকতে, আপন পীরের সুরতে সেই তো নিজের রাসূল হাকিকতে। তার তালিম নিবি রে মন, তার শিক্ষা নিবি, সেই মুর্শিদের হাত ধরিয়া সেই মুর্শিদের হাত ধরিয়া ফুলসিরাত পার হইয়া যাবি। মুর্শিদের না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। এজন্য যারা বরাবর পীর মুর্শিদের প্রতি সহবত রাখবেন, মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। মুর্শিদ একটা কথা দিছে আপনাকে, নিরামিষ খাবেন, নিরামিষই খাবেন। মুর্শিদ কথা দিছে গরুর গোশত খেতে পারবেন না, এটাই মেনে চলবেন। বলছে আপনি ওইটাই করবেন, এটাই করবে, এটার মধ্যে কারণ নিহিত আছে। আর যারা ডাক্তারি করে, ডাক্তারি প্রেসক্রিপশন দিকে কই তো ওষুধ, এইটা কি ওষুধ দিছি, অথচ ভালো ডাক্তার যারা তারা কয় না যে এর যে রোগ, এই রোগ অনুপাতে আপনার তারা চিকিৎসা দেয়। একটা ট্যাবলেটের দাম মাত্র 12 টাকা। আমার বাচ্চা যখন এতে ভর্তি, সৈয়দ নজরুল হামিদ মেডিকেলে ভর্তি, 12 টাকা দাম। এটা আপনার যৌন রোগের কাজ করে, সব ডাক্তাররা জানে ঠিক আছে যৌন রোগের কাজ, কিন্তু বাচ্চার হইলো হাড় দুর্বল, হার্ট প্রবলেম। যার কাছে তো যৌন রোগের ঔষধ, এটাতে কি ফার্মেসি ওয়ালা বলতেছে, নার্সারি দেয় তারা বলতেছে, মেন ডাক্তারে বলবো এটা হার্টের কাজ করে। সুবহানাল্লাহ বলবেন না? মেন ডাক্তার যিনি তিনি বলবো এটা হার্টের রোগীরও কাজ করে। এই জন্য খাওয়া জীবনে ভালো হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। এই জন্য কোনটা কি কাজ করে, কোনটা কি করে, কেলা কি ডাক্তারি করে, এটা একমাত্র তারাই জানে। মুর্শিদ আমার কলমের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলমের ডাক্তার কন্যা, মুর্শিদ আমার কলমের ডাক্তার আছে প্রমাণ তার, মুর্শিদ আমার কলমের ডাক্তার। আরে মুর্শিদ রূপে হইলে ফানা, জিকিরে হই বাদেওয়ানা, থাকবে না আর গুনাহ বেশনা। এই জন্য শেষ হাতে এটাই থাকবে, আমরা যে যে পীরের হাতে গ্রহণ করেছি বায়াতে রাসূল, আমরা যাতে করে মুর্শিদের হুকুম হাকাম মেনে চলি, যেটা বলে সেটা যেন করি, সেটা না করলে পীর মুর্শিদের সুপারিশ পাওয়া যাবে না। আসলে দিন তারা বলবে আমি যেভাবে চলছি এভাবে চলে নাই, আমার মুরিদ নহে, তারা নিষেধ করবে বাবাজিরা আমার। কারণ ওয়াদাবদ্ধ হয়ে আমরা অঙ্গীকার করেছি মুর্শিদকে আমরা যা বলে যেভাবে চলে, বলছি কি পীরের রঙ্গিনে রঙ্গিন হয়ে যাও, অর্থাৎ মুর্শিদের রঙে রঙ্গিন হইতেইব। এইলাই হইলগে আসল ভক্ত। মুর্শিদের দাড়ি থাকলে মুর্শিদের দাড়ি রাখবো, মুর্শিদ কোরআন সুন্নাহ ভিত্তিক চললে আমি চলবো, অর্থাৎ পীরের রঙ্গিনে রঙ্গিন হবো। মুর্শিদ যেভাবে চলে সেভাবে হচ্ছে আমার চলার নিশানা। কারণ আমি শিকল বেরির ভিতরে হাত দিয়ে দিছি, আমার হাতের মধ্যে একটা কালিমায়ে তৈবা পড়ায়া একটা তালা মেরে দিছে, তালা মেরে সাবিরা লয়ে গেছে গা। আমার আর এমনে হেমনে যাওয়ার কোনো আর সুযোগ। যারা এমনি হেমনে যাইতেছি এরা নিজের মন গড়া রাখতেছি, কিতা ফিরে কিতা জানে, মানে এটা কই না, কিন্তু এর মানে চলার দিকে বুঝাই দিতেছি যে বাবা কিতা জানে, মুর্শিদে কি জানে, আমরা মন যেটা চাই এই চলতেছি, এটা মানে পুরোপুরি মানা হইল না। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, মানলে পরিপূর্ণ মানো, পরিপূর্ণ মাইনা তোমরা ইসলামী লোক, কিছু মানা কিছু না মানা, এই তো হইলো আধা পাগল। পাগল হইলে বালা হইলে লাগবে, ওয়াস আল কওমি মতো পাগল। হ্যাঁ।